সবাইকে সালাম জানিয়ে আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি আনিসুজ্জামান আইটি কিউ সলিউশনের পক্ষ থেকে। বলে নেই যে আপনারা যে কোর্স করতেছেন সেটা হচ্ছে প্রফেশনাল কম্পিউটার নেটওয়ার্কিং, যেটার মধ্যে হচ্ছে আপনারা মডিউল 2 তে কাজ করতেছেন, সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েটেড রাউটিং এন্ড সুইচিং এর পার্টটা। তো আজকে হচ্ছে আপনাদের 10 নম্বর ক্লাস এবং এই ক্লাসে হচ্ছে EIGRP কনফিগারেশন হচ্ছে আপনাদের করাবো আমরা। তো EIGRP কনফিগার করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই টপিকগুলো থাকবে হচ্ছে আপনাদের আজকের আলোচ্য বিষয়। সেটা হচ্ছে EIGRP প্রোটোকলের কিছু ক্যারেক্টারিস্টিক্স, লিমিটেশন, ডিপেন্ডেন্সিজ এবং এগুলো কিভাবে কনফিগারেশন করে সেই জিনিসগুলো হচ্ছে আমরা আজকে দেখব। সো চলুন শুরু করা যাক। EIGRP প্রোটোকলের লিমিটেশন যেগুলো আছে সেটা হচ্ছে যে এটা অনলি 255টা রাউটার সাপোর্ট করেন। দ্যাট মিন্স হচ্ছে একটা নেটওয়ার্কের মধ্যে যদি 255টা রাউটার থাকে সেক্ষেত্রে এটা বেশি সাপোর্ট করবে না এবং এটাও সিসকোর এনভায়রনমেন্ট ছাড়া চলবে না। তো এটা কিছু ফিচার আছে আর কি। ফিচারগুলো হচ্ছে ম্যাট্রিক ভ্যালু। এটার ম্যাট্রিক ভ্যালু ডিফল্ট ভ্যালু হচ্ছে 10 100, এটাকে 5K ভ্যালুও বলা হয়ে থাকে। 5K ভ্যালুগুলো হচ্ছে এক নাম্বার হচ্ছে ব্যান্ডউইথ, যেটাকে K1 দিয়ে প্রকাশ করে এবং এটার ভ্যালু ডিফল্ট ভ্যালু হচ্ছে 10,000। লোড, যেটাকে K2 বলা হয়, এটার ডিফল্ট ভ্যালু হচ্ছে 100 এবং এরপর এটা হচ্ছে ডিলে, যেটা K3 দিয়ে প্রকাশ করে, যেটার ভ্যালু হচ্ছে 255। রিলায়েবিলিটি, এটার K4 এবং এটার ভ্যালু হচ্ছে ডিফল্ট 1 এবং K5 ম্যাক্সিমাম ট্রান্সফার ইউনিট, এটা K5 দিয়ে প্রকাশ করে এবং এটার ভ্যালু হচ্ছে 1500। এটা ইনফরমেশন শেয়ারিং করে থাকে মাল্টিকাস্ট অ্যাড্রেসের মাধ্যমে, সেটা হচ্ছে 224.0.0.10 এবং এটার কনভার্জেন্সি ভেরি ফাস্ট এবং এটা VLSF এবং CIDR পদ্ধতিতে আইপি সাবনেটিংটা সাপোর্ট করে। EIGRP প্রোটোকলটা, এটার EIGRP এর প্রোটোকল নাম্বার হচ্ছে 88। এটার অ্যাডমিনিস্ট্রেটিভ ভ্যালু হচ্ছে ইন্টারনাল, দ্যাট মিন্স হচ্ছে LAN এর ক্ষেত্রে 90 এবং ইন্টারনেটের ক্ষেত্রে হচ্ছে 170। হ্যালো টাইমারের ক্ষেত্রে হচ্ছে LAN এর ক্ষেত্রে সে 5 সেকেন্ড টাইম নেয়, ওয়ান এর ক্ষেত্রে সে 30 সেকেন্ড হচ্ছে টাইম নেয়। হোল টাইমার হচ্ছে সে 15 সেকেন্ড নেয় এবং ওয়ান এর ক্ষেত্রে নেয় হচ্ছে সে 90 সেকেন্ড। এখানে যে অথেন্টিকেশনটা ইউজ করা হয় সেটা হচ্ছে MD5 অ্যালগরিদম এবং ডিফিউজিং অ্যালগরিদম, যেটা ডুয়াল ডেস্টিনেশন অ্যাড্রেসের জন্য ইউজ করা হয়ে থাকে। এটা টপোলজিটা হচ্ছে ফ্ল্যাট। সো অলমোস্ট 10টা থেকে 12টা ফিচার হচ্ছে আমাদের EIGRP প্রোটোকলে হচ্ছে রয়েছে। তো EIGRP প্রোটোকল কনফিগার করতে গেলে আমাদের একটা টপিকস হচ্ছে আলোচনা করতে হবে, সেটা হচ্ছে ওয়াইল্ড কার্ড মাস্ক ক্যালকুলেশন কিভাবে করতে হয়। এটা যেমন আমরা নর্মালি এতদিন যেভাবে কাজ করেছি সেটা ছিল হচ্ছে সাবনেট মাস্ক ক্যালকুলেশন। সো 192.168.0.24 এর নেটওয়ার্কের সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.0। ঠিক আছে। সো EIGRP প্রোটোকল কনফিগার করতে গেলে আমাদেরকে ওয়াইল্ড কার্ড মাস্ক ক্যালকুলেট করতে হবে। এটা জাস্ট সিম্পল, সেটা হচ্ছে এই সাবনেট মাস্ক যেটা আছে এটা 255 দিয়ে বিয়োগ দিতে হবে। সো 255 দিয়ে আমি যদি বিয়োগ দিই 255, সেক্ষেত্রে 0 আসবে, এক্ষেত্রেও 0 এবং লাস্টে 255 চলে আসবে। একইভাবে আমরা যদি 30-এর নেটওয়ার্কের সাবনেট মাস্ক বের করতে যাই সেক্ষেত্রে এটার সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.252। এটা ওয়াইল্ড কার্ড মাস্ক কিভাবে বের করব? 255 থেকে 255 বিয়োগ দিলে 0 0 0 এবং 255 থেকে 252 যদি আমি বিয়োগ দিই সেক্ষেত্রে আসবে হচ্ছে 3। এই ওয়াইল্ড কার্ড মাস্কটা হচ্ছে আপনাদেরকে কনফিগার করতে হবে। তো EIGRP প্রোটোকল কনফিগার করতে গেলে আপনাদের কি করতে হবে সেটা হচ্ছে EIGRP 100, এটার একটা অটোনোমাস সিস্টেম নাম্বার। এই 100টা হচ্ছে AS নাম্বার। আমি প্রিভিয়াস ক্লাসগুলোতে আলোচনা করেছি যে অটোনোমাস সিস্টেম নাম্বারটা কি। এটা নরমালি ফিক্স থাকে EIGRP এর ক্ষেত্রে। সো এরপরে হচ্ছে EIGRP রাউটার, প্রত্যেকটা রাউটারে একটা আইডি দিতে হবে। আইডি গুলো হচ্ছে 32 বিটের হবে, অর্থাৎ আমি একটা এক্সাম্পল হিসেবে 1.1.1 দিয়েছি এবং ডিরেক্টলি কানেক্টেড যে নেটওয়ার্কগুলো আছে সেই নেটওয়ার্কগুলো কানেক্টেড করে দিতে হবে এবং সেটার সাথে হচ্ছে ওয়াইল্ড কার্ড মাস্কটা দিতে হবে। তো শুরু করে ফেলি আমরা আমাদের কনফিগারেশন। প্রথম রাউটারটাতে ঢুকবো।
আমরা দিয়ে দিলাম হচ্ছে রাউটার EIGRP 100 এবং এখানে হচ্ছে আমরা এটা দেওয়ার পরে আমাদের যে রাউটারের আইপি গুলো আছে সেই রাউটারের আইডি গুলো হচ্ছে আমাদের দিয়ে দিতে হবে। ধরেন আমি দিলাম হচ্ছে 1.1.1.1। এরপর হচ্ছে আমি কি বলেছিলাম যে আমাদের ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক কি, প্রথম যে রাউটারটা আছে এটার সাথে আমাদের ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক হচ্ছে 103.36.100.241 এবং এটার ওয়াইল্ডকার্ড মাস্ক কত, যেহেতু এটা 30-এর নেটওয়ার্ক এর জন্য এটার ওয়াইল্ডকার্ড মাস্ক হচ্ছে 3। এরপরে আমার সাথে ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক হচ্ছে 192.168.10.0 এবং এটার ওয়াইল্ডকার্ড মাস্ক কত, সেটা হচ্ছে 0000.255। এটা হচ্ছে আমাদের এই পার্ট কমপ্লিট। সেকেন্ড রাউটারে চলে আসবো। সেকেন্ড রাউটার EIGRP কনফিগার করতে গেলে আমাদের কি করতে হবে, ওই অটোনোমাস সিস্টেম নাম্বার অর্থাৎ AS নাম্বার যেটা আছে 100 আমরা দিয়েছি, এটা সবার কিন্তু সেম রাখতে হবে। এরপর হচ্ছে রাউটার আইডিটা চেঞ্জ করে দিতে হবে, এটা প্রত্যেকটা রাউটার আইডি কিন্তু চেঞ্জ হবে। সো আমি এটা দিয়ে দিলাম হচ্ছে 2.2.2.2 এবং এটার সাথে ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক কত, সেটা হচ্ছে 103.36.100.240 192.168.20.0 এবং 116.168.15.42। তো নেটওয়ার্ক কত, নেটওয়ার্ক হচ্ছে 192.168.20.0 এই নেটওয়ার্ক এবং এটার সাবনেট মাস্ক হচ্ছে 0.0.0.255। আরেকটা নেটওয়ার্ক যেটা আছে সেটা হচ্ছে 103.36.100.240, এটা সাবনেট মাস্ক হচ্ছে 0.0.0.3। এরপরে নেটওয়ার্ক হচ্ছে 116.168.15.40, এটার সাবনেট মাস্ক কত, এটার সাবনেট মাস্ক হচ্ছে 0.0.0.3। তারপরে আমরা এক্সিট হয়ে বের হয়ে আসবো। এরপরে থার্ড রাউটারে চলে আসবে, একই কাজ করব। এখানে রাউটারে আমি 3.3.3.3 দিয়ে দিলাম। ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক হচ্ছে এখানে 116.168.15.40 এই নেটওয়ার্ক, আর একটা হচ্ছে 30-এর নেটওয়ার্ক। ঠিক আছে, তাহলে 116.168.15.40 এটা সাবনেট মাস্ক কত, 0.0.0.3। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে 192.168.30.0 192.168.30.0 0.0.0.3। তো আমরা এরপরে এক্সিট হয়ে বের হয়ে আসবো। আচ্ছা, এখানে আমার মনে হয় সেকেন্ডটাতে একটা ভুল ছিল। সেকেন্ডটাতে আমরা যেটা দিয়েছি 15.40-এর নেটওয়ার্ক। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। সো এটা আমাদের EIGRP প্রোটোকল কনফিগারেশন করা শেষ। আমরা একটু চেক করি, সেটা হচ্ছে 30.2 বা যে কোনো একটা এখান থেকে আমরা পিং দেই 20-এর নেটওয়ার্কের যে কোনো পিসিতে বা 10-এর নেটওয়ার্কের যে কোনো পিসিতে 192.168.20.3। এটা দেখেন পিং দিলে কিন্তু কমিউনিকেট করতেছে। আর একটা হচ্ছে 10-এর নেটওয়ার্কে যদি আমি পিং দেই এটাও চলতেছে। সো এইটা ছিল হচ্ছে আমাদের EIGRP প্রোটোকলের হচ্ছে বিস্তারিত। তবে কিছু জিনিস হচ্ছে আমরা এখন একটু দেখব, সেটা হচ্ছে EIGRP এর ক্ষেত্রে আমরা আমাদের টপোলজি কমান্ডগুলো অর্থাৎ প্রোটোকলের আইপি রাউটের যে বিস্তারিতগুলো আছে, অর্থাৎ আমরা যে আইপি গুলো কনফিগার করতেছি এগুলোর বিস্তারিত আমি একটু দেখব কিভাবে। সেটা হচ্ছে আমরা বলেছিলাম যে আমরা যত মানে দেখার কাজ, দ্যাট মিন্স হচ্ছে আমাদের কনফিগারেশন গুলো দেখার জন্য আমাদের কি করতে হয়, আমাদের এনেবল মোডে আসতে হয়। ঠিক আছে, সো এরপরে আমরা যেটা করব আইপি রিলেটেড গুলো ইনফরমেশন গুলো অর্থাৎ রাউটিং রিলেটেড ইনফরমেশন গুলো যদি আমি দেখতে চাই সেক্ষেত্রে আমাদের এই কমাটা লিখতে হবে, কি শো আইপি রাউট। এন্টার দিলাম। খেয়াল করে দেখেন শো আইপি রাউট দিলে আমাদের কি দেখাচ্ছে, সেটা হচ্ছে যে ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক হচ্ছে এত এবং এই যে দেখেন যে 103.36.100.240 ডিরেক্টলি কানেক্টেড কত, সিরিয়াল ইন্টারফেস 0/0 এবং 116 এই নেটওয়ার্কের থ্রুতে। ঠিক আছে, এখানে যে কানেকশনগুলো আছে আইপি অ্যাড্রেসের থ্রুতে এইখানে কিন্তু সেই জিনিসগুলো হচ্ছে
বলা আছে। তো EIGRP কানেক্টেড, EIGRP প্রোটোকলের মাধ্যমে কানেক্টেড কোন নেটওয়ার্কগুলো সেগুলো কিন্তু এখানে বলা আছে। যেমন এই যে 103 এটা EIGRP এর মাধ্যমে কানেক্টেড, 116 168 15.40 এটা EIGRP এর মাধ্যমে কানেক্টেড। ঠিক আছে, এই নেটওয়ার্কগুলো কিন্তু কানেক্টেড EIGRP প্রোটোকলের মাধ্যমে। এছাড়াও হচ্ছে আমরা যখন এটা টপোলজি টেবিলগুলো দেখতে চাইবো, আমি যদি কোশ্চেন মার্ক দিই, যেমন ধরেন শো আইপি EIGRP কোশ্চেন মার্ক দিলে আমরা এখান থেকে ইন্টারফেস দেখতে পারবো, নেইবার দেখতে পারবো, টপোলজি দেখতে পারবো, ট্রাফিকগুলো দেখতে পারবো। ঠিক আছে, ইন্টারফেস তো আমরা অলরেডি দেখতেই পাচ্ছি, এখানে সমস্যা নাই। আমরা একটু নেইবার গুলো দেখবো। নেইবার মানে হচ্ছে প্রথম রাউটারের সাথে আমাদের নেইবার কোনটা, মানে প্রতিবেশী রাউটারের আইপি কত, সেটা হচ্ছে 103 36 100 242। ঠিক আছে, তো আমি যদি শো আইপি EIGRP দেওয়ার পরে যদি নেইবার টাইপ করি এবং এন্টার দিই, খেয়াল করে দেখেন এই আমার নেইবারের বিস্তারিত কিন্তু দেখাচ্ছে। অর্থাৎ প্রথম রাউটারের সাথে আমার নেইবারের আইপি কত, 103 36 100 242। এটা কানেক্টেড কিসের মাধ্যমে, সিরিয়াল ইন্টারফেস 0/0/0 এর মাধ্যমে। এটার হোল টাইম হচ্ছে 14 সেকেন্ড এবং এই জিনিসগুলো হচ্ছে ইনফরমেশন দেওয়া আছে। ঠিক আছে, এরপরে যদি আমি টপোলজি টেবিলটা দেখতে যাই, একই প্রসেস, জাস্ট নেইবারের জায়গায় আমরা শো EIGRP টপোলজিটা একটু দেখব। এন্টার যদি দেই, তাহলে দেখেন টপোলজির ক্ষেত্রে আমাদের কিছু ইনফরমেশন আছে। ইনফরমেশনটা কি আমি একটু বলি। টপোলজির ক্ষেত্রে আমাদের যে ইনফরমেশনগুলো আছে সেটা হচ্ছে সাকসেসর। সাকসেসরটা কি, সাকসেসর হচ্ছে লো ডিস্টেন্স পথ। ফিজিবল সাকসেসর কি, সেটা হচ্ছে লংগেস্ট ডিস্টেন্স পথ, সোর্স অ্যাড্রেস থেকে ডেস্টিনেশন অ্যাড্রেস। এবং একটা হচ্ছে ফিজিবল ডিস্টেন্স, সেটা হচ্ছে লোয়েস্ট মেট্রিক রাউট। এবং রিপোর্টেড ডিস্টেন্স, এটা হচ্ছে যে একটা মেট্রিক ভ্যালু যেটা হচ্ছে রাউটার তার নেইবারের সাথে ডেস্টিনেশন অ্যাড্রেসটা হচ্ছে সে অ্যাডভার্টাইজ করে। তো আমরা একটা একটা করে দেখি। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কি যে সাকসেসর। সাকসেসর হচ্ছে কি লোয়েস্ট ডিস্টেন্স পথ। সাকসেসর কত দেখেন, লোয়েস্ট ডিস্টেন্স পথ কত, 1। ওয়ান সাকসেসর, ওয়ান সাকসেসর, ওয়ান সাকসেসর, অর্থাৎ দ্যাট মিনস হচ্ছে একটা সাকসেসরের মাধ্যমে কিন্তু এটা কানেক্টেড। এরপরে কি ছিল সেটা হচ্ছে সাকসেসর অলরেডি আমরা দেখে ফেলেছি যে লোয়েস্ট ডিস্টেন্স পথ কত, একটা সাকসেসর। এরপর আসতে হচ্ছে ফিজিবল সাকসেসর, লংগেস্ট ডিস্টেন্স পথ এবং ফিজিবল ডিস্টেন্স, লোয়েস্ট ডিস্টেন্স পথ। সো আমরা এখানে এই যে দেখেন ফিজিবল ডিস্টেন্সটা দেখাচ্ছে, অর্থাৎ 103 ডট এই নেটওয়ার্কের সাথে যখন আমরা এই নেটওয়ার্ক কানেক্টেড হচ্ছে তখন এটার ফিজিবল ডিস্টেন্স হচ্ছে এত, এটার সাথে হচ্ছে একটা সাকসেসর এবং ফিজিবল ডিস্টেন্স হচ্ছে এত। ঠিক আছে, আর যেটা বাকি যে দুটো আছে সেটা হচ্ছে এই দুটো, দ্যাট মিনস হচ্ছে ফিজিবল ডিস্টেন্সের পরে আমাদের যেটা রিপোর্ট ফিজিবল সাকসেসর এবং রিপোর্টেড ডিস্টেন্স যেটা আছে, এই রিপোর্টেড ডিস্টেন্সগুলো আমরা পাবো কোথায়, সেটা হচ্ছে এই জায়গাতে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের মোটামুটি ভাবে ফিজিবল ডিস্টেন্স এবং এইটা এই দুইটাই যে প্রত্যেকটা যে দুটো দুটো আমরা দেখতে পাচ্ছি, এই দুটোর মধ্যে একটা হচ্ছে আপনার সেটা হচ্ছে ফিজিবল ডিস্টেন্স অর্থাৎ লোয়েস্ট ম্যাট্রিক রাউট, আর একটা হচ্ছে যে রিপোর্টেড ডিস্টেন্স। ঠিক আছে, অর্থাৎ সরি ফিজিবল সাকসেসর লংগেস্ট ডিস্টেন্স পথ এফএস এবং আরেকটা হচ্ছে আরডি। তাহলে লংগেস্ট ডিস্টেন্স পথ কোনটা, সেটা হচ্ছে লংগেস্ট ডিস্টেন্স পথ হচ্ছে যে দেখেন এটা লংগেস্ট ডিস্টেন্স পথ আমাকে দেখাচ্ছে এবং এটা হচ্ছে আরডি রিপোর্টেড ডিস্টেন্স, অর্থাৎ রিপোর্টেড ডিস্টেন্স সে তার নেইবারকে ইনফর্ম করবে আর কি। ঠিক আছে, সো এইগুলো কিন্তু প্রত্যেকটা ইনফরমেশন গুলো কিন্তু আপনারা হচ্ছে কি এটার টপোলজিতে EIGRP টপোলজি যে টেবিলটা আছে সেটাতে কিন্তু পেয়ে যাবেন। এবং এখানে আরো ইনফরমেশন আছে যে এই টপোলজিটা কানেক্টেড কত অটোনোমাস সিস্টেম নাম্বারের মাধ্যমে, সেটা হচ্ছে 100 অটোনোমাস সিস্টেম নাম্বার এটার মাধ্যমে। এবং এই রাউটারের আইডি কত, প্রথম যে রাউটার এই রাউটারের আইডি হচ্ছে 1.1.1.1। ঠিক আছে, সো এইগুলো ছিল হচ্ছে মোটামুটি ভাবে এগুলো প্রত্যেকটা রাউটিং প্রোটোকল কনফিগার করার পরে আপনারা চাইলে এই ধরনের টপোলজি গুলো আইপি রাউটিং গুলো হচ্ছে দেখে নিতে পারেন। সো এইগুলো ছিল হচ্ছে আমাদের EIGRP প্রোটোকলের বিস্তারিত। আপনাদের কাজ কি, আপনাদের কাজ হচ্ছে এই জিনিসগুলোকে প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট আকারে 10 নম্বর অ্যাসাইনমেন্ট হিসেবে EIGRP কনফিগারেশন করে আমাদের অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দেওয়া আর কি।
সো আপনাদের সাথে আমাদের আজকে ক্লাস এই পর্যন্তই, যেটার মাধ্যমে আমরা আজকে দেখালাম হচ্ছে EIGRP প্রোটোকল কিভাবে কনফিগার করে সেটা। পরবর্তী ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে OSPF প্রোটোকল কিভাবে কনফিগার করে সেই প্রোটোকলগুলো কনফিগারেশন আমরা আপনাদেরকে দেখাবো। সো আইটিকিউ সলিউশনের পক্ষ থেকে আমি আনিসুজ্জামান আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।